শুক্রবার মধ্যরাত থেকে অতর্কিতে হামলা, একাংশে আলো নিভিয়ে দিয়ে এয়ার স্ট্রাইক, ক্যারাকাসের এয়ার ডিফেন্স সিস্টেম অকেজো করে লক্ষ্যে হানা, জাহাজে আগুন ধরিয়ে দেওয়া। ভেনেজুয়েলার ওপর ট্রাম্পের আগ্রাসন পৌঁছে গেছে চূড়ান্ত পর্যায়ে। কিন্তু কিভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের দুর্গসম প্রাসাদে অভিযান চালালো আমেরিকা? এখানেই তাদের কৃতিত্ব দেখিয়েছে ডেল্টা ফোর্স। আমেরিকার সময় অনুযায়ী শুক্রবার রাত 10:45 নাগাদ আমেরিকার সেনাবাহিনীকে এই অপারেশনের জন্য সবুজ সংকেত দেন ট্রাম্প। পাঠানো হয় 150-র বেশি এয়ারক্রাফট, যার মধ্যে ছিল বম্বার, ফাইটার জেট, সার্ভেইলেন্স প্লেন, হেলিকপ্টার, পাঠানো হয় ড্রোনও। ভেনেজুয়েলার রাজধানী ক্যারাকাসের বিস্তীর্ণ এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় আমেরিকা। এরপর মাদুরোর বাসভবনে ল্যান্ড করে হেলিকপ্টার। মাঝরাতে একেবারে ঘরের ভেতরে ঢুকে বিছানা থেকে তুলে নিয়ে আসা হয় নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে। এরপর ভেনেজুয়েলা থেকে সস্ত্রীক মাদুরোকে বিমানে করে নিয়ে যাওয়া হয় ক্যারিবিয়ান সাগরে রাখা আমেরিকার অ্যাসল্ট শিপে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে নিয়ে সেই জাহাজ পৌঁছে যায় কিউবার গুয়ান্তানামো নৌসেনা ঘাঁটিতে। সেই নৌসেনা ঘাঁটি থেকে ফের আমেরিকার সেনার বিমানে করে তাদের নিয়ে যাওয়া হয় নিউ ইয়র্কে। Scaring experience. I saw the helicopters. I saw the explosion, the fire going to the sky. মুখে মাদক সন্ত্রাস আর বেআইনি অনুপ্রবেশের কথা বললেও আসলে ভেনেজুয়েলা নিয়ে অন্য পরিকল্পনা রয়েছে কি ট্রাম্পের? কারণ ভেনেজুয়েলায় বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেল মজুত রয়েছে। দক্ষিণ আমেরিকার এই দেশের সংরক্ষণে রয়েছে 30,000 কোটি ব্যারেল তেল, যা গোটা বিশ্বে মজুদ তেলের 1/3। ভেনেজুয়েলার মোট রফতানির 95%ই হলো তেল। প্রতিদিন 30 লক্ষ ব্যারেল তেল উৎপাদন করে এই দেশ। মারাকাইবো, অ্যাপিওর, ওরিয়েন্টাল ও ফ্যালকনে ভেনেজুয়েলার মূল তৈল ভাণ্ডারগুলি রয়েছে। এরই সঙ্গে ভেনেজুয়েলা অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বা ওপেকের প্রতিষ্ঠাতা সদস্য। এই বিপুল পরিমাণ তেলের ভাণ্ডার কি দখল করায় ট্রাম্পের অন্যতম উদ্দেশ্য? Maduro and Flores have been indicted in the Southern District of New York. We're going to take a lot of money out so that we can take care of the country. We'll run it properly. We'll run it professionally. We'll have the greatest oil companies in the world go in and invest billions and billions of dollars and take out money, use that money in Venezuela. And the biggest beneficiary are going to be the people of Venezuela. কিন্তু আমেরিকা কোন অধিকারে অন্য একটা দেশকে চালাবে? আদতে কি ভেনেজুয়েলার তেলের ভাণ্ডারগুলি দখল করাই উদ্দেশ্য? তেল মার্কিন রাজনীতিবিদদের সবসময় কি বলবো আকর্ষিত করেছে, এক্ষেত্রেও করেছে। খনিজ তেলের ক্ষেত্রে তার নিজেরও কিন্তু পর্যাপ্ত পরিমাণে তার নিজের দেশে রয়েছে, কিন্তু তেল আহরণের মাধ্যমে তেল দখলদারির মধ্যে দিয়ে সে বিশ্ব রাজনীতিকে বারংবার নিয়ন্ত্রণ করতে চেয়েছে। এদিকে ভেনেজুয়েলায় আমেরিকার আগ্রাসনের প্রতিবাদে সরব হয়েছে ভারতের বিরোধী দলগুলি। উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। দিল্লিতে বিক্ষোভ দেখিয়েছে সিপিএম। সোমবার ধর্মতলা থেকে মিছিলের ডাক দিয়েছে ডিওয়াইএফআই। নির্বাচিত সরকার তাদের এই রকম একজন প্রধানকে অপর একটি দেশ এসে এই রকম বন্দি করে নিয়ে চলে যাচ্ছে, এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এই সময়ে মধ্যপ্রাচ্য থেকে আরম্ভ করে যদি দক্ষিণ আমেরিকার দিকে তাকাই, তার যে তেলের ভাণ্ডার, বিপুল খনিজ সম্পদ, তার ওপর যে ব্যাপকভাবে আসলে আক্রমণ এই কারণে তাদের লক্ষ্যটা হচ্ছে লুটের রাজনীতি। ছবির মতো সুন্দর ভেনেজুয়েলাতেই এবার বিনা মেঘে বজ্রপাতের মতো পড়ল ট্রাম্পের আগ্রাসন। ঐশী মুখোপাধ্যায়, সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।